আফটারনুন গাইজ, দেখো বাইরেটা কীরকম কুয়াশা কুয়াশার মতন হয়ে আছে। রোদ হয়েছে কিন্তু কেমন সাদা সাদা কুয়াশা কুয়াশা হয়ে আছে। দুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে, ভালোই লাগছে বেশ ঠান্ডাতে। তো এখন দুপুরবেলা, তো আমার রান্নাবাড়ি চলছে। তো চলো যাই রান্নাঘরে। এখানে আমি আজকে একটুখানি রুই মাছের ঝোল করব, তাই এখানে মাছগুলোকে সব ভেজে নিয়েছি। আর একটু ফুলকপি দেবো, এই যে ফুলকপি আগেই একটু ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখানে মশলা কষিয়ে আলু দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ফুটছে। আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি, সেদ্ধ প্রায় হয়ে গেছে, আরও একটু সেদ্ধ হওয়ার পর তারপরে এই ফুলকপিগুলোকে দিয়ে দেবো। তাতে করে ফুলকপিগুলো বেশ একটুখানি শক্ত শক্ত থাকবে। তো একটু শক্ত শক্তই ভালো লাগে, একদম গলে গেলে ভালো লাগে না। তো সেই জন্য একটু ফুলকপিগুলোকে ভেজে উঠিয়ে দিয়েছি। আলুগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন যেই আমি ফুলকপি আর মাছ দিয়ে দেবো। আর একটু ধনেপাতাও কেটে রেখেছি, ধনেপাতা কুচিয়ে দেবো। তো এই আর কি, আজকে ফুলকপি, রুই মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল। আর এখানে একটুখানি এই যে সর্ষে শাক ভাজা করে নিয়েছি। তো আর হচ্ছে ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। রান্না প্রায় হয়েই এসছে, আর বেশিক্ষণ নাই। আলু একটুখানি সেদ্ধ হলেই আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো। তো রান্না প্রায় হয়েই এসছে, আর কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঝোল দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো একটু ঝোল ঝোলই করেছি আমি মাছটাকে, গ্রেভি করিনি, একটু ঝোল ঝোল হবে, পাতলা ঝোল, খেতে ভালো লাগবে। এরকম ঝোল ঝোল করেছি। তো তোমরাও হয়তো কেউ কেউ ঝোল খেতে ভালোবাসো। ঠান্ডার দিনে কিন্তু ভালো লাগে ঝোল ঝোল খেতে। মাংসের ঝোল, ফুলকপির ঝোল, ফুলকপি মাছ দিয়ে ঝোল, ফুলকপির ঝোল, ডিম আলু ফুলকপির ঝোল। তো এরকম ঝোল ঝোল খেতে বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে। আর কারোর কি লাগে জানিও, কার কার ভালো লাগে আমারই মতন ঝোল খেতে ভাতের সাথে। তো এই আর কি আজকের মেনু। তো আজকে আমার প্রায় রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করব। তো তোমরাও এবার খাওয়া দাওয়া করো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।